আরে ভাই, এটা হচ্ছেটা কি? মানে একের পর এক সমবায় এখন বিজেপি জিতে যাচ্ছে। তার প্রমাণ তোমাদের আমি দেখালাম, দিকে দিকে সমবায় জিতছে খেয়ে বিজেপি আবার কে। তো তোমরা শুনলে। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে খেজুরি ১ নম্বর ব্লকে সমবায় সমিতির ভোট হয়েছিল। সেই ভোটে ৮টার মধ্যে ৮টা আসনে বিজেপি পেয়েছে, তৃণমূল একটাও পায়নি। তাহলে বুঝতেই পারছো এখানে বিজেপি এখন প্রায় সমস্ত সমবায়গুলি জিতিয়ে নিচ্ছে। এই যে সমবায়গুলি এরা জিতছে, এটা কি ২০২৬-এ যে নির্বাচন আসতে চলেছে, এটা কি পরিবর্তনের নতুন শব্দ, নতুন আওয়াজ? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে যে খেজুরিতে বিজেপি জিতেছে, সেটা নিয়ে বিজেপি বিধায়ক কি বলছে তোমাদের আমি সেটা শোনাবো। তারপর বিজেপির একজন নেতা সে কি বলছে সেটা শোনাবো। শুভেন্দু অধিকারী কি বলেছেন নন্দীগ্রামের যে সমবায়ে বিজেপিরা জিতেছে সেটা নিয়ে। আর তারপর তৃণমূলের কি বক্তব্য, এই যে সমবায়গুলো এরা হেরে যাচ্ছে, কি জন্য হারছে সেটা নিয়ে এদের কি বক্তব্য সেটাও তোমাদের শোনাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো দেখো সবার প্রথমে বিজেপি বিধায়ক কি বলছে সেটা শোনা যাক। চিরতরে বিনাশ করবে 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা ৮-০তে জয়লাভ করলাম। তাহলে শুনতেই পেলে কি বললো, ৮-০তে জয়লাভ করেছে। আর কি বলছে যে খেজুরিতে 2026-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল একটাও ভোট পাবে না। তো তোমাদের কি এটাই মনে হয়? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো বাকিটা শোনা যাক। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে, যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আমরা চাই ভারতে আমাদের মোদিজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, খেজুরি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ। কি বললে শুনলে তো, চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ। তো এ তো সরাসরি তৃণমূলকে চোর বলছে। অ্যান্ড তার পেছনে কারণও আছে, কারণ অনেক জায়গায় আমরা তৃণমূল সরকারের দুর্নীতি দেখতেই পেয়েছি। তো সেই জন্য হয়তো বলছে। তারপরে বাকিটা শোনা যাক। এটা প্রতিজ্ঞা নিয়েছে চোর তৃণমূল খেজুরি থেকে তারা বিনাশ হবে। যে পশ্চিমবাংলা মমতা এই ব্যানার্জি যে এটা হচ্ছে একজন তৃণমূলের নেতা। তো এই সমবায় জেতার পর তাদের কি বক্তব্য সেটা শোনা যাক। আমলে তাদের মদতপুষ্ট যারা দুষ্কৃতী, পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদতপুষ্ট, ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার, তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি। যেভাবে তৃণমূলরা টাকা নয়ছয় করেছে প্রত্যেকটা সমবায় সমিতিতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে। তাহলে এখানে ইনি বলছেন যে সমবায় যেসব জায়গাগুলোতে তৃণমূল জিতেছিল সেখানে তারা লক্ষাধিক টাকা নাকি চুরি করেছে, নয়ছয় করেছে, সেই কারণে এখন মানুষ তাদেরকে ভোট দিচ্ছে না, বিজেপিকে ভোট দিচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলো সমবায় সমিতিতে দেখলাম যে বিজেপি জিতছে। ঠিক আছে, তো তোমাদের এটা নিয়ে কি ধারণা সেটা আমাকে জানাতে পারো কমেন্টে। মানুষের, সাধারণ মানুষের, কৃষকের টাকা এরা চুরি করেছে। মানুষ বুঝতে পেরেছে যে সমবায় সমিতি তৃণমূলের হাত থেকে বের করতে হবে। তা আমরা এই জন্য দিকে দিকে দেখছি যে এই সমবায় সমিতি আমাদের যে প্যানেলভুক্ত প্রার্থী, রাষ্ট্রবাদী প্রার্থী, তারা জয়লাভ করছে। আচ্ছা, এবার তোমাদের আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে সমবায় জিতেছে। তো সমবায় জিতার পর শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তো চলো সেটা দেখা যাক। তাহলে তোমরা বুঝতেই পারছো এখান থেকে সরাসরি ধর্ষক এবং তার সাথে সাথে
চোরদের পার্টি, অনেক কিছু বলা হচ্ছে। তো দেখো আমার তো এক দুটো কথা মনে হয়, কারণ এখন দেখো এই কোসবা ল কলেজে ঘটনাটা সাময়িক ঘটনা, যেখানে একজন তৃণমূলেরই নেতা এখানে যোগ ছিল, ঠিক আছে। আর তার সাথে সাথে যে তোমাদের বলা হচ্ছে যে অনেক রকম দুর্নীতি, এসএসসি স্ক্যাম এবং তাছাড়া আরো অনেক কিছু বিষয় তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। তো সেখানে তো মানে নানা রকম তৃণমূল সরকারের দুর্নীতি দেখা গিয়েছে, সেই জন্য এরা এসব কথাগুলি বলছে। এরপর তোমাদের যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে নন্দীগ্রামে হেরে যাওয়ার পর, ঠিক আছে, হেরে যাওয়ার পর একজন তৃণমূলের নেতা সে কি বলছে, সে যে কি বলছে মানে নিজেই ঠিক করে বুঝতে পারছে না যে কি বলবে। তোমরা কথাগুলো শুনো, শুনলে বুঝতে পারবে কি বলছে। তো দেখো, কংগ্রেস আজকের যা জয়লাভ পেয়েছে এটা মনে করব 80% কি 90% এরা শক্তি পেয়েছে। কেন পেয়েছে? এখানে বিজেপির 4-5 এই যে নির্বাচন হয়েছে 5টার বুথের উপরে 6টা বুথের উপরে 5টা বুথ তাদের জয়লাভ করেছে। তাহলে শুনলে তো কি বললো, 6টা বুথের মধ্যে 5টা বুথে এখানে বিজেপি জিতেছে। তারপরেও দেখো তৃণমূল বলছে তারা জিতেছে, তারা একটা বুথ জিতেছে। তারপর তাদের বক্তব্যটা একবার শুনো। তারা প্রত্যেকটা জিততো, কিন্তু আমাদের মতো কয়েকজন ব্যক্তি এসে ওদেরকে দূরে ফেলে দিয়ে তৃণমূলের হাত ধরে যে জয়লাভটা করেছে 20টা আজকের ডেলিগেট জিতেছে, তাতে আমি মনে করি আগামী দিনের ওনাদের এই এত লাফালাফি এত উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। কেন? আমাদের যে কটা ক্যান্ডিডেট হেরেছে 2-3টে ভোটে হেরেছে, অতএব ভোটের হিসাবে দেখতে গেলে ওনারা 95 পরাজিত হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, পূর্বগঠন করতে পারলেন না। আচ্ছা, এবার একে জিজ্ঞাসা করা হচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে এখানে তো সমবায়রা ভোট গঠন করতে পারছে না, তো তাহলে এরা কিভাবে জিতবে? তো সেটা নিয়ে কি বলছে সেটা শুনো। কিভাবে নির্বাচন লড়াই করবেন? আমি বলছি এই সমবায় সমিতিটা আমাদের এলাকার মানুষের ভোট, তাতে এলাকার মানুষ বুঝে নিয়েছে যে এইভাবে যদি তৃণমূল কংগ্রেস এগোতে থাকে আগামী দিনে 2026-এ নিশ্চিত পরাজিত হবে। এটা আমার কি বললে শুনে, বলছে এভাবে যদি তৃণমূল কংগ্রেস এগোতে থাকে 2026-এ নিশ্চিত পরাজিত হবে। তাই আমি বললাম মানে এই যে কি বলছে নিজেই ঠিক মতো বুঝতে পারছে না। তোমরা কথাগুলো শুধু শুনো। রেখে আমি আপনাকে পুরো ভরসা দিয়ে বলছি, এবং কদমবাড়ি 2 অঞ্চলে ওনাদের আগামী দিনে হয়তো বুথে এজেন্ট বসার লোক পাবে না, এটা আপনাকে আমি পুরো মানে নিজের টুকটুকে বলতে পারি। কেননা আজকে আমি ছিলাম শক্তি কেন্দ্রের প্রমুখ, ছিলাম অবজারভার, ছিলাম 5টা বুথের উপরে। আমি এখন বর্তমান এই সমবায় সমিতিকে নিয়ে আমি তৃণমূলে যোগ দিয়ে আমি জয়লাভ করেছি। বিজেপির জয় ধরা যাবে না, এই কারণে বিজেপি এখানে পঞ্চায়েত প্রধান থেকে তারা মাটি কামড়ে পড়েছিল, অর্থনৈতিক বাইর থেকে বহিরাগত তাণ্ডব চালিয়েছে। সেই জায়গায় আমাদের ভালো ভালো প্রার্থীকে উদ্ধার করে নিতে হয়েছে। তবু আমরা আচ্ছা কি বলছে শোনো, বলছে অনেক নাকি মানে বহিরাগত লোকেদের দিয়ে এখানে তাণ্ডব চালানো হয়েছে, তার সাথে সাথে অনেক অর্থ এখানে মানে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে জিতার জন্য। তো তোমাদের এই কথাটা শুনে কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। কারণ দেখো আমরা তো ইতিমধ্যে শুনেছি বিজেপির মুখে যে তৃণমূল থেকে নাকি বহিরাগত দিয়ে আক্রমণ করা হয়, সেখানে অনেক কিছু টাকা পয়সা দেওয়া হয়, ঠিক আছে। আরো একজন তৃণমূল যে নেতা ছিল সে বলছে মদ মাংস দিয়ে ভোট জিতে নিয়েছে বিজেপি। তো সেটা ভিডিওটা তোমাদের আমি আগে দেখিয়েছি। তো সেই কারণেই বলছি যে তোমার কি বক্তব্য এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবে। লড়াই দিয়ে আমরা 20টা সিটে জিতেছি। যারা অত পয়সা দিয়ে জিতেছে এই জিতটা বিজেপির সমর্থন করা যাবে না, এটা আমি মানব না। আগামী দিনে বিধানসভা নির্বাচন রয়েছে, কতটা শক্তি সঞ্চয় করছে? এই মুহূর্তে আমরা বিজেপি থেকে আমাদের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিল 10 থেকে 15 জন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের কাছে অর্থ সংকেত ছিল, আমাদের পাশে দলীয় কিছু পয়সা করি আমাদের তো নেই, নিজেরা সাধারণ কালেকশন করে নির্বাচনে লড়েছি, আমরা ভালো ফলাফল করেছি। তাহলে শুনলে তোমাদের আমি পুরো ভিডিওটা দেখালাম, তো কার কি বক্তব্য সেটা বুঝতেই পারলে। তো দেখো এখন যেটা দেখা যাচ্ছে যে বিজেপি নাকি এখন প্রায় সমস্ত সমবায়গুলি জিতে যাচ্ছে। তো এভাবে সমবায় জিততে থাকলে 2026-এ যে ভোট আসছে, মেন ভোট বা আসল ভোট, সেই ভোটে কি ফলাফল হতে চলেছে সেটা নিয়ে তোমাদের কি ধারণা আছে, তোমাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে জলদি সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।